34 মিনিটে একটা ট্রেডমার্ক হাফ টার্নে গোলের গেট খুলে দিলেন ওরাফা। তারপর বিরতির আগে পরে ব্যবধান বাড়ালেন মনীষ ভার্গব আর টোলগে। শেষ দিকে গোল হজমের খারাপ অভ্যাস কলকাতা লিগে এরিয়ান্সের বিরুদ্ধেও অক্ষুণ্ণ রাখল বাগান। তবে ইনজুরি টাইমে মেহরাজের মনে রাখার মতো গোলে শেষ ফলাফল 4-1। দ্বিতীয়ার্ধে দলের খেলায় ঝাঁঝ বাড়ায় খুশি করিম। বেঞ্চারিফার বাড়তি স্বস্তি জোড়া ফলার গোলে ফেরা। I'm very happy that we, if you notice, in the almost the last 3 games, we play always better second half. লিগে শোরগোল ফেলা রঘুনন্দীর এরিয়ান এদিন বেশ কিছু সুযোগ নষ্ট করে, কিন্তু রহস্য রয়ে গেল শেষ মুহূর্তে টিম লিস্ট থেকে 2 বিদেশি রিচার্ড আর টায়ন নাম বাদ পড়ায়। ম্যাচ জেতার স্বস্তির মধ্যেই টোলগেট টেলিফোন বিতর্কে ইস্টবেঙ্গল শীর্ষকর্তাকে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন দেবাশিস দত্ত। বাগান অর্থ সচিবের দাবি অর্ধসত্য বলছেন দেবব্রত। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে ওনার এইটুকুনি সৎসাহস হলো না বলবার যে হ্যাঁ আমি আগে ফোন করেছিলাম। উনি অনেক কালচারের কথা বলেছেন যে মন মানে কালচার নেই, তো আমার এইটুকুনি সৎসাহস থাকবে না যে আমি বলবো না যে হ্যাঁ আমি ফোন করেছিলাম। আমার ফোনের পর ও ফোন ব্যাক করেছে। একবারের জন্য কিন্তু উনি বলেননি যে উনি ফোন করেছে। উনি কি বলেছেন যে টোল গিয়ে ফোন করেছে। মহাকরণের বৈঠকে ডার্বি ম্যাচে মাঠে নিরাপত্তার দায়িত্ব পুলিশের হাতে ছেড়েছেন ক্রীড়ামন্ত্রী, কিন্তু দুদলের সমর্থকদের নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব দিয়েছেন ক্লাবেদের। আমিও সমস্ত সমর্থকদের কাছে, ফুটবল প্রেমীদের কাছে বলছি, যে খেলার মাঠের আনন্দ যদি নষ্ট করতে না চান, হার জিত দুটোকেই একটা স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে গ্রহণ করুন। এদিন অবশ্য বড় ম্যাচের পারদ আরও চড়ল। ফেসবুকে ডার্বি ম্যাচে গন্ডগোলের হুমকি দেওয়া 4 ব্যক্তির বিরুদ্ধে রবিবার রাতে বিধাননগর থানায় এফআইআর করেছে মোহনবাগান। প্রদীপ্ত গোস্বামী ও দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।